তাহলে এখানে আহসান হলো একজন কি শিক্ষক। আচ্ছা, এই যে হি টিচেস এট আল আকসা ইসলামিক একাডেমি, সে আল আকসা ইসলামিক একাডেমিতে পাঠদান দেয় বা পড়ায় বা শিক্ষা দেয়। পার্টস অফ স্পিচ, আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, আমি একটি বাক্য লিখেছি, এই বাক্যের মাধ্যমে আমরা সবগুলো পার্টস অফ স্পিচ চিনব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে লিখেছি হুররা, এইটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? এটি হলো ইন্টারজেকশন। কেন ইন্টারজেকশন? কারণ যে সকল ওয়ার্ড দ্বারা আকস্মিক আনন্দ, বিস্ময়, দুঃখ, আবেগ প্রকাশ করা হয়, সেই সকল ওয়ার্ডকে বলা হয় ইন্টারজেকশন। যেমন হুররা দ্বারা কোনো আনন্দ প্রকাশ করা হয়, কি মজা, কি মজা। আব্দুর রহমান অ্যান্ড আই, আব্দুর রহমান এবং আমি, কুইকলি, দ্রুত, কট, ধরলাম, এ বিগ ফিশ, একটি বড় মাছ, ইন দ্য রিভার, নদীটিতে। আব্দুর রহমান এবং আমি দ্রুত নদীতে একটি বড় মাছ ধরলাম। আচ্ছা, তাহলে হুররা শব্দটি একটি ইন্টারজেকশন। কেন? কারণ যে সব ওয়ার্ড দ্বারা আকস্মিক আবেগ, আনন্দ, দুঃখ প্রকাশ করা হয়, সেই সকল ওয়ার্ডকে আমরা বলি ইন্টারজেকশন। আচ্ছা, তারপর হলো আব্দুর রহমান। আব্দুর রহমান কি? আব্দুর রহমান হলো নাউন। কেন নাউন? যত প্রকার নাম আছে সবগুলো নামকেই আমরা নাউন বলি। সেটা কোনো বস্তুর নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, যে কোনো কিছুর নামকে আমরা কি বলবো? নাউন। তাহলে আব্দুর রহমান যেহেতু একটি ব্যক্তির নাম, এই জন্য আব্দুর রহমান হলো নাউন। অ্যান্ড আই, অ্যান্ড কি? অ্যান্ড হলো কনজাংশন। কেন কনজাংশন? কারণ যে সকল ওয়ার্ড একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের সংযোগ স্থাপন করে, অথবা একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের সংযোগ স্থাপন করে, সেই সকল ওয়ার্ডকে বলা হয় কনজাংশন। যেমন এখানে আব্দুর রহমান অ্যান্ড আই, মানে আব্দুর রহমান এবং আমি। তাহলে আব্দুর রহমানের সাথে আমির একটি সংযোগ স্থাপন করেছে, যুক্ত করেছে এদের দুইজনকে, এই জন্য এই অ্যান্ডকে বলা হয় এই কনজাংশন। যেমন আমি আরো লিখতে পারি, যেমন আমরা যদি লিখি যে give me a good mother and I shall present a good nation. Give me a good mother, আমাকে দাও এ গুড মাদার, একজন ভালো মা, অ্যান্ড এবং আই শ্যাল প্রেজেন্ট আ গুড নেশন, আমাকে একটি ভালো মা দাও, আমি একটি ভালো জাতি দেব। তাহলে গিভ মি আ গুড মাদার অ্যান্ড আই শ্যাল প্রেজেন্ট আ গুড নেশন, আমাকে একজন ভালো মা দাও, আমি একটি ভালো জাতি দেব। তাহলে গিভ মি আ গুড মাদার এটি একটি স্টেটমেন্ট, আই শ্যাল প্রেজেন্ট আ গুড নেশন এটি একটি স্টেটমেন্ট। এই দুইটি স্টেটমেন্টকে এই অ্যান্ড কনজাংশন যুক্ত করেছে। তো যেই সকল শব্দ একটি শব্দের সাথে আরেকটি শব্দ অথবা একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সকে সংযুক্ত করে, সেই সকল ওয়ার্ডকে আমরা বলতে পারি কনজাংশন। ওকে, নেক্সট ইজ আই। এটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? এটি হলো প্রোনাউন। কেন প্রোনাউন? কারণ নাউনের পরিবর্তে নাউন বলতে আমরা কারোর নাম বা কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম বুঝি, আর সেই নামের পরিবর্তে যেই সকল ওয়ার্ড আমরা ব্যবহার করি সেগুলোকেই আমরা বলবো প্রোনাউন। তাহলে এখানে আই বলতে আমাকে বোঝাচ্ছি, আমার একটি নাম আছে, আমার নাম ব্যবহার না করে এখানে এই আই শব্দটি বা ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। এই জন্য এই আই হলো কোনো নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, এই জন্য তাকে বলা হচ্ছে প্রোনাউন। যেমন আমি বলতে পারি যে আহসান ইজ আ টিচার,
টিচার। এখন আমি এরপর লিখতে পারি টিচার, হি টিচেস at আল আকসা ইসলামিক একাডেমি। তাহলে এখানে আহসান হলো একজন কি শিক্ষক। আচ্ছা, এই যে হি টিচেস এট আল আকসা ইসলামিক একাডেমি, সে আল আকসা ইসলামিক একাডেমিতে পাঠদান দেয় বা পড়ায় বা শিক্ষা দেয়। তাহলে এখানে এই হিটাই হলো কি এই আহসান। এই আহসানের পরিবর্তে কিন্তু আমরা হিটা ব্যবহার করেছি, এই জন্য আমরা এই হিকে বলতে পারি একটি প্রনাউন। তাহলে আই হলো একটি প্রনাউন। দেন কুইকলি, দ্রুত, তাড়াতাড়ি। আচ্ছা, এই কুইকলি কি? এই কুইকলি হলো একটি অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? যে সকল ওয়ার্ড কোনো ভার্ব এর অবস্থা বা ভার্ব কিভাবে, কখন, কোথায় সম্পন্ন হয় প্রকাশ করে, অথবা যে সকল ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন বা কনজাংশন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, বর্ণনা করে, সেই শব্দগুলোকে বা ওয়ার্ডগুলোকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। এখানে কুইকলি কি হয়েছে? দ্রুত কি হয়েছে? কট, ধরেছে। কি ধরেছে? একটি বড় মাছ ধরেছে। কিভাবে ধরেছে? ধরার, এই যে ধরেছে যে এই ভার্ব সম্পর্কে কি তথ্য দিয়েছে? ধরার কাজটা কিভাবে হয়েছে? দ্রুত হয়েছে। দ্রুত ধরেছে। কিভাবে ধরেছে? কাজটি দ্রুত ধরেছে। মাছটি কিভাবে ধরেছে? মাছটি দ্রুত ধরেছে। তাহলে এই যে ভার্ব সম্পর্কে একটি তথ্য দেওয়া হলো অতিরিক্ত, সেটি হলো অ্যাডভার্ব। আচ্ছা, তারপর হলো কট হলো একটি ভার্ব, কারণ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যেমন কট, এটা আসলে হলো এটার বেস ফর্ম হলো ক্যাচ মানে ধরা, পাস্ট ফর্ম হলো কট। যেহেতু এই ওয়ার্ডটি দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝাচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি এটা হলো একটা ভার্ব। তারপরে হলো এ হলো আর্টিকেল। আমরা জানি আমাদের তিনটি শব্দ আছে, এ, অ্যান্ড এবং দা। এই তিনটি ওয়ার্ডকে আমরা বলি আর্টিকেল বলি। এগুলো বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে। আসলে এই যে আর্টিকেল ইংরেজি গ্রামারে একটি বিশেষ টার্ম, এই জন্য একটি আলাদাভাবে আলোচনা করা হয়, যাদেরকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে কুইকলি কট আ বিগ ফিশ। আচ্ছা, বিগ কি? বিগ হলো অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে কিংবা পরে বসে সেই সকল নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা কিংবা সংখ্যা বা পরিমাণ বোঝায়, তাদের সেই সকল শব্দকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখন এটা কার দোষ, গুণ, অবস্থা বোঝাইছে? এটা হলো এই যে ফিশ, মাছ। এই মাছের একটি অবস্থা বোঝাচ্ছে যে মাছটা কেমন মাছ? মাছটা হলো বিগ, বড় মাছ। মাছটা কেমন? বিগ, বড়। তাহলে এই ফিশ হলো একটা নাউন, আর সেই নাউনের অবস্থা বর্ণনা করছে হলো এই বিগ। আর বিগ হলো কি? একটি অ্যাডজেক্টিভ। আর ফিশ আমরা এটা আগে বলে ফেলেছি, এটা হলো একটা নাউন। ইন দ্য রিভার। ইন কি? ইন হলো একটি প্রিপোজিশন। প্রিপোজিশন হলো সেই সকল ওয়ার্ড, যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রনাউনের সাথে অন্য একটি ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করে। যেমন এই যে ফিশ, এই ফিশের সাথে এই যে দ্য রিভার, নদীর একটি সম্পর্ক প্রকাশ করেছে। ফিশ, মাছ। কি হয়েছে? মাছ নদীতে, নদীর মাছ। কোথায় ধরেছে? নদীতে ধরেছে। তাহলে মাছ কোথায়? নদীতে। তাহলে মাছের সাথে এই নদীর একটি সম্পর্ক প্রকাশ করেছে, এই জন্য ইন হলো একটি প্রিপোজিশন। দেন রিভার আমরা বুঝতে পারতেছি যেহেতু এটা একটা নাম, এই জন্য এটা হলো কি? নাউন। তাহলে নাউন হলো সেই সকল শব্দ, যে সকল শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটা যে কোনো কিছু হতে পারে। প্রনাউন হলো কোনো নামের পরিবর্তে আমরা যে সকল ওয়ার্ড ব্যবহার করি, সেগুলো হলো প্রনাউন। অ্যাডজেক্টিভ হলো সেই সকল শব্দ নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা,
সংখ্যা কিংবা পরিমাণ বোঝায়। ভার্ব হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, আর অ্যাডভার্ব হলো সেই সকল ওয়ার্ড যে সকল ওয়ার্ড কোনো ভার্ব কিভাবে কখন কোথায় সম্পাদন হয় সেটি বর্ণনা করে, অথবা কোনো অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কিংবা কনজাংশনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে, সেটি হলো অ্যাডভার্ব। প্রিপোজিশন হলো সেই সকল ওয়ার্ড যে ওয়ার্ড এক নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেই সকল নাউন বা প্রনাউন বা সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক প্রকাশ করে, সেটি হলো প্রিপোজিশন। আর কনজাংশন হলো যে ওয়ার্ড একটি শব্দের সাথে আরেকটি শব্দকে সংযুক্ত করে অথবা একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সকে সংযুক্ত করে, সেগুলো হলো কনজাংশন। আর ইন্টারজেকশন হলো সেই সকল শব্দ বাক্যের যে শব্দগুলো আকস্মিক আবেগ, আনন্দ, দুঃখ, বিস্ময় প্রকাশ করে, সেই সকল ওয়ার্ড হলো ইন্টারজেকশন। যেমন হুররা, তারপর অ্যালাস, ওহ, এই টাইপের শব্দগুলো হলো ইন্টারজেকশন।